নির্বাচনের এখনও তফসিল ঘোষণা করা হয়নি, কিন্তু তার আগেই ঢাকার রাস্তাঘাট, ফুটপাত সবখানেই যেন নির্বাচনের আগাম উত্তাপ। কোনো কিছুর নিয়মে তোয়াক্কা না করেই রাস্তাঘাট, ফুটপাত সবখানেই লাগানো হচ্ছে পোস্টার এবং ব্যানার। রাজধানীর নিউ মার্কেট, ফার্মগেট, মতিঝিল, গুলশান থেকে শুরু করে পুরান ঢাকার অলিগলি সবখানেই এখন এক দৃশ্য। একের পর এক পোস্টার, ব্যানার, ফেস্টুনে ঢেকে গেছে পুরো নগরী। নির্বাচন কমিশন এখনও আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না করলেও তার আগেই সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা যেন শুরু হয়ে গেছে আগাম প্রতিযোগিতার দৌড়ে। লাগালে পারে পরিবেশের সমস্যা, দেখতেও খারাপ দেখা যায় রাস্তাঘাট আশেপাশে। আমি চাই যে আমার যে মতামত, আমি মানুষ হিসাবে আপনার এটা নির্বাচনের সপ্তাহখানিক আগে থেকে লাগাবে, আবার নির্বাচন শেষ হয়ে যাবে, তার একদিন পরে এটা খুলে ক্লিয়ার, মানে জায়গাটা আবার পরিষ্কার পরিচ্ছন্ন করলে এটাই সুন্দর হবে। বলতে গেলে যে কোনো রাজনৈতিক দলে এটি করা দরকার না, যেহেতু সরকার থেকে একটা নির্দেশ দেওয়া হয়েছে। আর এই নির্বাচনে সব দলে যাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে সবাই জানে যে এটি করা যাবে না, ওই হিসেবে তাদের এগুলো করা একদমই ঠিক না। না, এই পোস্টারগুলো তো এভাবে লাগানো উচিত না। তবে সাধারণ মানুষ হিসেবে আমার যেটা মনে হয়, নির্দিষ্ট যেটা সরকারের দেওয়া ঘোষণা অনুযায়ী যেটা নির্দিষ্ট ব্যানারে বা নির্দিষ্ট গাছে ঝোলানো এই দড়িতে টাঙাতে হবে, এরকমভাবেই লাগানো হবে। যেখানে সেখানে অযথা পোস্টার লাগায় পরিবেশের দূষণ করা, এটা মোটেও উচিত হচ্ছে। এদিকে রাজধানী ঢাকায় অবৈধভাবে লাগানো ব্যানার, ফেস্টুন ও পোস্টার আগামী 7 দিনের মধ্যে অপসারণের নির্দেশনা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়। এ ধরনের আগাম পোস্টার সরাতে রাজনৈতিক দল ও সম্ভাব্য প্রার্থীদের অনুরোধ করে যাচ্ছে নির্বাচন কমিশন। গত 11 নভেম্বর ত্রয়োদশ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি জারি করেছে ইসি। সেখানে পোস্টার ব্যবহারের নিষেধাজ্ঞা সহ বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কিশোর রায়, বার্তা 24।